না ভাঙা খাট, ক্ষুধা মানে না পান্তা ভাত। ক্ষুধা যখন লাগে বাড়িতে আসেন, মা কিংবা বিবিকে বলেন খাবার দাও, যদি বলে বাড়িতে ভালো কিছু নেই, পান্তা ভাত রয়েছে, বলে ওই দেন, ওটাই দাও, পেঁয়াজ দিয়ে মেরে দেই। ঠিক না ভুল বললাম? ওই জন্য ঘুম, এই ক্ষুধা মানে না পান্তা ভাত। পরেরটা বুঝে নেবেন, পরেরটা আমি আর বলবো না, ওটা আপনি বুঝে নেন। যার বয়স হয়েছে আল্লাহ তার সেই যৌবনের টোপরও পরিয়েছেন। যৌবন যার আছে, অনেকে এমনও ব্যক্তিত্ব আছে ওর যার বিচারও থাকে না। এজন্য আপনারা খাওয়া দিয়ে দিয়েছেন, যখন মানুষ থাকে না। ফিরে আসুন, ছোট্ট একটি শুরুয়াত দিয়ে ছোট্ট করে শুরু করি। কিছুক্ষণ বসেন, যদি মনে হয় যে ভালো লাগছে না চলে যাবে, আমি আপনাকে অনুমতি দেবো, তবে তার আগে উঠবেন না, একটু করে বসেন। আপনারা যারা আছেন আমার কথাগুলো শোনেন, আমি ক্লাস করিয়ে যাবো আপনাদের যতক্ষণ আছেন। ক্লাস বোঝেন তো? শিক্ষকরা ক্লাস করা, আমি গুনাহগার একটা শিক্ষক, আমারও ছাত্র আছে 50-60 জন, আমিও ক্লাস করাই, আপনাদের ক্লাস করিয়ে যাই। মুর্শিদাবাদের মানুষ আপনার ধার্মিক মানুষ, ধর্মভীরু বলেন দিন। আর মাত্র 3টে দিন পরে 4টে রাতের মাথায় রমজানের প্রথম আমরা তারাবি নামাজ আদায় করি। এই 4 নম্বর দিনের মাথায়, অর্থাৎ ফাল্গুনের 4 তারিখ গেলে 5ই ফাল্গুন রাতে আমরা তারাবিতে দাঁড়াবো। সারা জীবন নামাজ পড়লে, রোজা রাখলে, বলেন দিন আল্লাহ পাক এই রোজাটাকে আমাদের উপরে কতটা পর্যায়ে ফরজ করেছে, কতটা লেভেলে কেউ জানে? কবারে করেছে? একবারে, দুবারে, 3 বারে, 4 বারে, 5 বারে? কবারে করেছে আল্লাহ ফরজ? একটুখানি ওই লোকটা ডেকে দেন দিন দেখি, এত আওয়াজ হয় কেন দেখি, একটু ডেকে দেন, ডেকে দেন দিন, পিছন দাসের একটা ডেকে দেন তো। বসেন, আপনি বসে, আপনি বসেন। হ্যাঁ, একটু আওয়াজ হচ্ছে কেন, চিৎচির করে এরকম ডাকছে কেন, একটু দেখো তো। এই বেসটা কাটো তো, মাস্টার ভলিউম বাড়াও, আর ইকো হালকা সাউন্ড কমাও, বেস কাটো, মাস্টারটা বাড়াও। বুঝেছো? বেস কেটেছো? মাশাআল্লাহ। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার বাড়াও। বাড়িয়েছো? কত দিয়েছো? কত দিয়েছো মাস্টার? কত দিয়েছো? মাস্টারটা কত দেখেছো বলে বলে দিচ্ছে, একটুক্ষণ বলো আমার শোনা, তুমি শুয়ে পড়ো, তারপরে মাস্টারটা কত দিয়েছো বলে। হ্যাঁ শোনা, বুঝতে পারছেন না? মাস্টারটাকে কম বেশি 9 থেকে 10-এ দাও, এর নিচেই নামাও না রাতের বেলা, তারপর তুমি ঘুমিয়ে যাও আল্লাহর নামে, বাকিটা আমি দেখে দিচ্ছি। ওকে না থাকবে না, হয়তো ঠিক আছে, যা আছে ভালো আছে, আগের থেকে ভালো হয়েছে, আর কিছু করো না, বসে ঘুমিয়ে যাও। শোনেন আমার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আগে আল্লাহ 3টি স্তর দিয়েছিলেন। যে রোজা মুসলমান 1 মাস রাখে, সেই রোজাকে আল্লাহ 4টি স্তরে আমাদের উপরে ফরজ করেছেন। সারা জীবনের মতো শুনে নেবেন, ভুলবেন না জানো। কয়টি বললাম? 4টি। প্রশ্ন হলো, হুজুর 4টি যে বলছেন, দলিলগুলো শোনেন। নাম্বার 1, মুরব্বিরা ভালো বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করলেন সহিহ বুখারী এবং তিরমিজির ভিতরে, আল্লাহ পাকের নবী ইয়াউমুস সালাসি ইল্লা শাহর, প্রত্যেকটি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টি তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়ার নবী রোজা রাখতেন নফল 3টি। প্রত্যেকটা মাসের চন্দ্রমা মাসের 13, 14, 15 দিলে কাঁদবেন মাসটা, এই 3 তারিখে। একে আমরা বলি আইয়ামে বীজ, একে আমরা বলি আইয়ামে বীজ। আল্লাহ প্রথম দিলেন রমজান 3টে রোজা, কিন্তু ফরজ করলেন না, বললেন হাবিব আপনি রোজাগুলো করেন। কিন্তু হাদিস এটাই প্রমাণ করেছে, আল্লাহর নবী কোনোদিন সাহাবাদেরকে বলেননি যে আমি 3টে রোজা রেখেছি তোমরাও 3টে রাখো, এই কথা রাসূল কোনোদিন বলেননি। কারণ বুঝবেন ওয়াজটা, এটাই এই জন্য আল্লাহ বোঝাতে চেয়েছেন, হে আমার নবী, উম্মত তো দূরের কথা, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আপনি হচ্ছেন কাঈদুল মুরসালিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুজনাবিন, আমি আল্লাহ আপনার উপরে রিসালাতের শেষ দায়িত্বভার অর্পণ করেছি। তাই আপনাকে দিয়েই প্রথম ট্রায়ালটা হচ্ছে, আপনি যদি সাকসেসফুল হন আপনার উম্মতও সাকসেসফুল হবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পর্যায়ে হলো, মনে আছে কি বললাম? 3টি রোজা। আল্লাহ রাসূল প্রত্যেকটা চন্দ্রমা মাসে 3টি রোজা রাখতো, 13, 14, 15। যারা রাখেন রাখবেন। 2 নম্বর ফিরে আসেন, টানটুন দিয়ে দিচ্ছে, একটু ওয়েট করেন, বলে নেই, একটু শুনে শোনা, অত অধৈর্য না। 2 নম্বরে কদামি ইয়া রাসূলুল্লাহ ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল যখন হিজরত করে পবিত্র ভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন,
গিয়েই দেখলেন প্রথমে মদিনার ইহুদিবাসীরা খুব খুশি। রাসূল জিজ্ঞেস করলেন খুশি কিসের? খুশি কিসের? বলছে আমরা আজকে রোজা রেখেছি। কেন জানেন না? না কি? বলছে ইয়াউমু আশুরা, আজকের দিন হলো আশুরার দিন। রাসূল বলে আশুরার দিন তো কি হয়েছে? খুশির কি আছে, রোজার কি আছে? ইহুদিরা বলল ইয়াউমুস সালিহিন, আজকের দিনটা হচ্ছে একটি নেক দিন, একটি আল্লাহ পাকের দরবারে উৎকৃষ্ট দিন। রাসূল বললেন কেন? বলছে জানেন না নাজ্জালাল্লাহু বনি ইসরাঈল ইয়া মূসা, আল্লাহ পাকের নবী মূসা আর তার বনি ইসরাঈলকে আল্লাহ ফিরআউনের জালিমের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। জোরে বলেন। এজন্য আমরা নবী মূসা শুকরানা আদায় করতে একটি রোজা রাখি। তখন আল্লাহ রাসূল তাবাসসুম মুচকি হাসলেন, এসে বললেন ও মদিনার ইহুদি শোনো, তোমাদের চাইতে আহবাবতু মূসা, আমার ভাই মূসাকে সবচাইতে বেশি মহব্বত করা হকদার আমি নবী, আমি নিজেই রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নির্দেশ সাহাবাদের, আমি আপনাকে যা শোনাচ্ছি এগুলো চটি কথা কোনো গল্প বই বলছি না ভাই, আমি যা বলছি আপনাদেরকে মূল হাদিসের ইবাদত থেকে বলছি, এগুলো পড়তে গেলেও সময় লাগে। তো রাসূল বললেন সাহাবাদের আগামী বছর থেকে আশুরার 10 তারিখ আর 9 তারিখ অথবা 10-11 যে কোনো দুটো দিন তোমরা রোজা রাখবে। আল্লাহ সর্বপ্রথম আশুরার 10ই মুহররমের রোজাকে উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? কথা বলেন। 2 নম্বর হলো। 3 নম্বর মজার বিষয় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারায় 183 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারক মাসের সিয়ামটা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হও। লাআল্লাকুম তাত্তাকুন মানে তোমরা যাতে নিজেদের সংযমী করো, গুনাহ থেকে বাঁচো। তাত্তাকুন তাকওয়াপন্থী হও। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে অন্য নবীর উপরে কি রোজা ছিল? That means not. আল্লাহ সব নবীর উপরে রোজা রেখেছিলেন একটা দুটো, কিন্তু আমার নবীর উপরে আমার আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম পুরো রমজানের মাসটাকেই ফরজ করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এটা দেওয়ার পরে আল্লাহ পরে একটু পরের আয়াতে আগে আল্লাহ বললেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, কেউ বলেছেন আইয়ামান মা'দুদা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। খুব ভালো করে শুনবেন, আল্লাহ রোজা দেওয়ার পরে আল্লাহ একটু ভাগ দিয়ে দিলেন। ভাগ বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? আল্লাহ একটু ছাড় দিলেন। কি? আল্লাহ বললেন আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বললেন যারা প্রবাসে থাকে, সফর করে, যারা অসুস্থ, এদের রোজা রাখতে হবে না। আইয়ামিন মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। পরেই বললেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মজার বিষয়, সাহাবারা বলেছিলেন এটা আল্লাহ বলেছেন যারা অর্থ আছে তার রোজা না রাখলেও চলবে। পরিবর্তন কি? একটা গরীব বা মিসকিন এতিমকে পয়সা দিয়ে দিতে হবে বা খাইয়ে দিতে হবে। এই পর্যন্ত আল্লাহ বললেন। 3 নম্বরে শুনবেন, এটা আমরা জানি না, আমাদের ইতিহাসটা গৌরব হয়, কিন্তু মহান আল্লাহ 185 নম্বর আয়াত অর্থাৎ তার পরের সাফায় মহান আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেই আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। মনে রাখো, যার অর্থ আছে, লোক খাওয়াতে পারো, গরিবদের দিতে পারো, যাই করো প্রত্যেকের জন্য আমি আল্লাহ হুকুম দিলাম রোজা ফরজ, তো রোজা প্রত্যেককেই রাখতে হবে। যদি বলেন একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আগে হুকুম দিয়েছেন, এই নাও হুকুমটা নিজে নিচে এনে দিয়েছেন আল্লাহ, পরে তার উপরে হুকুম দিয়েছেন। আয়াত রয়েছে, আয়াতের ব্যাখ্যা আছে, কিন্তু আয়াতের শানে নজুল গুরুত্বকে আল্লাহ রহিত করেছে অন্য আয়াত দিয়ে। তাহলে এর থেকে প্রমাণিত পেলেন রোজার 4টি স্তরে, এক স্তরে আমাদের উপরে আসেনি, 4টি স্তরে। এবার আসুন ফিরে আসুন এই রোজার ভিতরে আমাদের ছোট্ট কয়েকটা বিষয়গুলো অন্যদিকে একটু শুনে যাব। শুনে না, রোজার ভিতরে আমাদের জন্য কি গুণ, কি করণীয় না করণীয় দিয়েছে আল্লাহ। নবী সাহাবীদের বর্ণনা শুনে নেন।
আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী, কিতাবের বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ নবীর একজন সাহাবী নাম ছিল ইমরুল কাইস। ওই সাহাবীটা এসে আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী এ সময় কি জন্য এসেছো? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন তো রমজান মাস চলছে, ইয়া রাসূলুল্লাহ এখন সিয়ামের মাস চলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো সাধনার মাস চলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবির সঙ্গে এই রোজা রাখা অবস্থায় দুপুরবেলা বিবির সঙ্গে মেলামেশা করে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি, আমার রমজানের এই রোজাটা কি আর হবে? আল্লাহ পাকের নবী ওই সময় সাহাবীকে বললেন, ও আমার সাহাবী শুনে রেখে দাও, আল্লাহ পাকের আয়াতখানি কি শোনোনি? আল্লাহ পাকের কোরআনুল কারীমটা কি পড়োনি? ও আমার সাহাবী, আল্লাহ পাক ফালিয়াসুম শব্দ দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে রমজান মাসে কোনো বাগানাই রোজাগুলো তুমি কাজা করতে পারো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীকে প্রথম বললেন, ও আমার সাহাবী তুমি কি একজন দাস, তোমার বাড়ি একজন গোলামকে কি আজাদ করতে পারবে? আল্লাহ নবী সাহাবী আমার নূর নবীর সম্মুখে দাঁড়িয়ে মাথা মোবারকটা ঘাট করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো সামর্থ্য নাই, আমি হলাম গরীব সাহাবী, আমার তো বাড়িতে কোনো দাস নাই, তাই আমি দাস মুক্ত করতে পারবো না। আল্লাহ নবী দ্বিতীয় অপশন দিলে, ও আমার সাহাবী তুমি কি একা, তুমি কি কোন গরিব মানুষকে এতিমকে দিন খাইয়ে দিতে পারবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো ভালো জানেন ও আল্লাহ পাকের নবী আমার বাড়িতে খাওয়া হয় না, উনুনে চুলো জ্বলে না, আগুন জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ আমি কি করে গরিবকে খাওয়া দেব? আমার জন্য এটাও সম্ভব না। তিন নম্বর বিষয় রাসূল জানিয়ে দিলেন, বাবা সাহাবী একটা কাজ করো, তুমি একাধারে 60 দিন রোজা রাখো। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় গরীব মানুষ, ঘরেতে আমি একমাত্র উপার্জনকারী, আমার ঘরে বিবি বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি একাধারে 60টা রোজা রাখি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরেতে সংসার চলবে না, আমার ঘরে রুজি রোজগারের অভাব দেখা দেবে, আমার ঘরের সংসারে আমার চুলার উনানে আর আগুন জ্বলবে না, গাড়ি চড়বে না, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব নয় একাধারে 60 দিন অর্থাৎ 2 মাস রোজা রাখা। আল্লাহ নবী বললেন, এখানে দাঁড়িয়ে যাও। কিছুক্ষণের ভিতরে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর কাছে এক টুকরি খাজুর এসেছে হাদিয়া। আল্লাহ নবী টুকরিটি নিয়ে ওই সাহাবীর হাতেতে তুলে দিলেন, ও বাবা সাহাবী চলে যাও, চলে যাও, মদিনার বাড়িতে চলে যাও, গরিব এতিম বিধবা মিসকিন এতিমদের দেখে এই খাজুরগুলো সাদাকা করে দেন। এই যুবকেরা ওই সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনার জমিনে আমি আমার পরিবারের চাইতে বেশি আর একজনকেও গরিব অভাবী দেখিনি। আল্লাহ নবী মুখ মানে চাইলেন, আল্লাহ পাকের দয়ার নবী জানিয়ে দিলেন, ও সাহাবী তুমি এই খাজুরের টুকরি নিয়ে নিজের ঘরেতে যাও, আর নিজের পরিবারের উপরে এই খাজুরগুলো খরচ করে দাও। আমার আল্লাহ তোমার এই রোজার সময় ভুলে বিবির সঙ্গে মেলামেশাটার ফিদিয়া হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট দিলাম আর এদিকে যাবো না, বেশ হাদিস কোরআন ঘাটলে এখন লোক শুনে না, শুধু বলে হুজুর চলবে না, খুব হাদিস কোরআন বললে মানুষ শুনতে চায় না, অসুবিধা হচ্ছে বাবু বলবেন, যেহেতু অসুবিধা হলে ছেড়ে দেবেন। 2 নম্বর, যেহেতু রমজান এসে গেছে একেবারে গায়ের ধারে, অন্যদিকে জাতীয় বড্ড মন চায় না,
লাগে না। রমজান তো আল্লাহর বড় নিয়ামত। একদম ছোট্ট বলছি, কোনদিন যদি ভাবনায় আসে তুমি মুসলমান আমি মুসলমান, যুবক হোক আর নওজোয়ান হোক তরুণ হোক বৃদ্ধা হোক, ভাবনায় যদি আসে তো আল্লাহর কোরআনটাকে একবার খুলে কোরআনুল কারীমের 2 নম্বর পারায় সূরা বাকারাটা খুলে একটু দেখো। মহান আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন, শাহরু রমাদান, আল্লাহর এই শব্দ রমাদানে যেন মধু ঝরে। স্বয়ং আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে এমন কোন হাফেজ বলতে পারবে না, এমন কোন আলেম মুফতি বলা